শেখ, আমি রাগের মাথায় মাকে থাপ্পড় দিয়ে ফেলেছি, এখন আমি কি করতে পারি? আল্লাহ, প্রিয় ভাই, কি বলবো আপনাকে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় আপনার ইবাদত পাওয়ার হকদার, সবচেয়ে বড় কথা শোনার জিম্মাদার, যার কথা আপনাকে শুনতে হবে, তিনি হচ্ছেন আপনার পিতামাতা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। উফ শব্দ বলো না, এহকার দিয়ে কথা বলো না। আমার বাপ মার সাথে আমি ঝাড়ি দিয়ে কথা বলি না, কথাই বলবো না। আল্লাহ বলছেন জি না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। চুপ করে থাকবি হবে না, বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বল। তাবেঈদের মধ্যে থেকে আসে ইবনে শিরিন থেকে সম্ভবত একজন মক্কায় এসে বলতেছে, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? কি করছো মায়ের? বলে, আমার মাকে আমি মাথার মধ্যে করে মিশর থেকে নিয়ে আসছি, আসার পরে আমি হজ করাইছি, তাওয়াফ করাইছি, সাই করাইছি, সব করাইছি। আমার মাকে কোলে করে আমি হজ শেষ করাইছি, মিনা, মুজদালিফা, আরাফা। আমি কি আমার মায়ের হক আদায় করছি? উনি বলতেছেন, তোমার মা তোমারে 9 মাস যে পেটে নিয়েছিল, তার একদিনের হক আদায় করতে পারো না। আপনি আপনার মাকে থাপ্পড় দিয়ে দিছেন। আহারে, কি করবেন? বাঁচা তো লাগবে, জাহান্নাম থেকে বাঁচা লাগবে। জড়ায় ধরেন পা, বেঁচে থাকলে তার কাছে যাই ক্ষমা চান। কেমনে ক্ষমা করবে আপনি জানেন না। আপনি শুয়ে পড়েন মাটিতে, আপনার মাকে তার পা আপনার মুখের উপরে তুলে দেন, দিয়ে বলেন, মা তুমি আমাকে মাফ করে দাও, জীবনে একটা ভুল করছি মা, আর কোনোদিন ভুল করব না। কেবল এইটুকুই নয়, কোরআন বলতেছে, কেউ যদি প্রকাশ্য ভুল করে, তাহলে আল্লাহর কাছে তওবার পরে তাকে প্রকাশ্য কিছু নেক আমলে আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি এরপরের থেকে মায়ের জন্য এমন বিনয়ী হবেন, এমন কথা বলবেন, এমন দান সদকা করবেন, এমন নামাজি হবেন, এমন ইবাদত গুজার হবেন, আপনার মা যেন বুঝতে পারে ওই ভুলের পরিবর্তে আমার সন্তান আজকে এরকম করতেছে, তবে যদি আল্লাহ মাফ করে। আল্লাহ নবী বলছেন, যাও লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃত ভাইদেরকে তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে বলতে হবে না, আমরা ভুল বলো, মরা মানুষকে বলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ও তো উল্টা বলে দিবে, তখন অর্থ তখন জীবন যাওয়া আসার অবস্থা। আল্লাহ নবী বলছেন, পাশে যেয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যেন মুখ দিয়ে বলে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর তো কালেমা আসে না, সাহাবীর কালেমা আসে না। আল্লাহ নবী বললেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তার মা আছে কিনা খবর দাও। মাকে ডেকে নিয়ে আসা হলো। মাকে আনার পরে বললো, তোমার সন্তানের কালেমা মুখ দিয়ে বের হচ্ছে না, তুমি কি মনে কোনো অসন্তুষ্টি আছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে দেখভাল করে, আমার খবর নেয়, আপনার সাহাবী, আপনার প্রিয়, জিহাদ করেছে, আপনার জন্য হিজরত করেছে, আমি সব কিছুই জানি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সে আমার সাথে ঠিকঠাক মতো কথা বলতো না, সে তার অন্যান্য পরিবারের লোকের উপরে তাদেরকে প্রায়োরিটি দিত, আমাকে প্রায়োরিটি দিত না, আমার সাথে আমার কথা শুনতো না, আমার কথাটা আমলে নিত না। আল্লাহ নবী বললেন, কাঠ নিয়ে আসো, আগুন নিয়ে আসো। ও তো যাওয়ার পরেও জাহান্নামে যাবে, দুনিয়াতে জ্বলায় দাও, আগুন দিয়ে জ্বলায় পুড়ায় দাও। মায়ের মন নরম, আমার সন্তানকে পুরাই দিবেন কেন? বলে, তুমি যদি তারে ক্ষমা না করো, পরকালে এই দশায় হবে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সাহাবীরা দৌড় লাগাইছে, যে দেখে বলতে হয় নাই, বাহির থেকেই তার কালেমা শোনা যাচ্ছে। মায়ের সন্তুষ্টি জান্নাত, বাপের সন্তুষ্টি জান্নাত, মায়ের অসন্তুষ্টি জাহান্নাম, বাপের অসন্তুষ্টি জাহান্নাম। আপনি তওবা করেন আর পিতামাতার খেদমতে রত হয়ে যান, যেভাবে হোক আপনাকে মাপ নিতে হবে। আল্লাহু আকবার, গায়ে হাত তুলে ফেলছেন আপনি। অথচ এরকম অনেক সন্তান আমাদের আছে, মাকে তুই তুকারি করে, হাঁকার মারে, মাকে গুনেই না। একটু আগে আয় বাপ, একটু বাজারে যা বাপ, একটু এই কাজটা করে দে রে সোনা, এই ওদের সাথে মিশিস না রে, এই তুই এরকম করে চলিস কেন, চুলটা এরকম কাটলি কেন, বাপরে তোর আচরণ এরকম কেন, রাখা উল্টা পাল্টা কথা বলবে না বেশি। এরকম ঝাড়ি দেয় কিনা, এই ঝাড়ি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা।